বন্ধুর পরামর্শে পড়ে উকবা চিরস্থায়ী জাহান্নামী কেমন করে হয়। মক্কার দুইজন ঘনিষ্ঠ বন্ধু, একজন নাম হলো উকবা আর একজন হলো উবাই। এই উবাই ইবনে খালফ হলো উমাইয়া ইবনে খালফের ভাই, আর উকবা ইবনে আবি মুঈত হলো মক্কার বহুত বড় একজন ব্যবসায়ী। শাম সিরিয়া থেকে ব্যবসা করে লাভ নিয়ে আসে মক্কার জমিনে আইসা আসে মাঝে মাঝে এরকম খানার আয়োজন করত। মক্কার নেতৃবর্গ যারা রয়েছে তাদেরকে সে দাওয়াত করে খাওয়াইতো। এটা ছিল উকবার একটা অভ্যাস। অভ্যাসটা বড় ভালো, মানুষকে খাওয়ানোর অভ্যাসটা অনেক ভালো একটা আমল। উকবা যদিও কাফির, যদিও অমুসলিম, যদিও সে বেঈমান, কিন্তু মানুষকে সে প্রায় খাওয়াইতো। ব্যবসা থেকে আসার পর মক্কার ঘনিষ্ঠ মানুষদেরকে দাওয়াত করলো। আবু জাহেল, সাইবা, এমনভাবে নদর ইবনে হারিস সহ যত বড় বড় লিডার প্রত্যেকের বাড়ি বাড়ি যায় এসে দাওয়াত করলো, অমুক তারিখে আমার বাড়িতে তোমাদের দাওয়াত। আর সেই দাওয়াত করার ভিতরে আমার আপনার নবী তার সামনে পড়ে গেলেন। এইবার উকবা চিন্তায় পড়ে গেল, মুহাম্মদ আমার সামনে পড়ে গেল, এখন আমি তার সামনে অন্য একজনকে দাওয়াত দিচ্ছি, আর তাকে যদি দাওয়াত না দেই তাহলে তো এটা তার মনে বড় কষ্ট লাগবে। যদিও মুহাম্মদের ধর্ম মানি না, তবুও মুহাম্মদ তো একজন সম্মানী মানুষ, মুহাম্মদকে আল আমিন উপাধি আমরাই তো দিয়েছি। মুহাম্মদ মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশ, কুরাইশ বংশের একজন সম্মানী মানুষ, কেমন করে তাকে দাওয়াত না দেই? এই চিন্তা করে উকবা আমার আপনার নবীকেও দাওয়াত দিয়া দিল, আর বলল, মুহাম্মদ আগামী অমুক দিন আমার বাড়িতে দাওয়াত, আরও অনেকেই যাবে, আপনারও দাওয়াত, আপনি আমাদের বাড়িতে আসবেন। মায়ার নবী তার দাওয়াত গ্রহণ করলেন। নবীজি দাওয়াত গ্রহণ করলেন এবং তার বাড়িতে নির্ধারিত দিন যায় হাজিরও হলেন। নবীজি যায় দেখেন সেখানে মক্কার বড় বড় কাফেরদের লিডাররা হাজির। ভাইয়েরা, বন্ধুরা, খানা পরিবেশন করা হচ্ছে। আল্লাহর নবীর সামনেও খানা দেওয়া হলো, সবার সামনেই খানা পেশ করা হলো। সবাই খানা খায়, কোনো বাধা নাই, কিন্তু খানা খান না শুধু একজন, তিনি আর কেউ নন, আমার আপনার নবী। তিনি খানা খান না, খাইবেন দূরের কথা, নবীজি এখনও খানার প্লেটে হাতও দেন না গো। নবীজি তিনি চুপচাপ বসে আছেন। উকবা একজন একজন করে সে দেখতেছে মেহমানরা ঠিকমতো খানা খাইতেছে কি না। তাদের সামনে সে হাজির হচ্ছে। মেজবানের দায়িত্বই হলো মেহমানকে ফলো করা, মেহমানের মেহমানদারি করানো। যা দেখতেছি সবাই খানা খায়, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি তো খানা খাবেন দূরের কথা, এখনও হাতটা পর্যন্ত খানার প্লেটে দেন নাই। যা বলতেছে, মুহাম্মদ সবাই তো খানা খাইতেছে, কিন্তু তুমি কেন খানা খাও না? আল্লাহ নবী রহমতের নবী তখন যে কথাগুলি বলেছিলেন, ওই কথাগুলি আমাদের একান্তভাবে ফলো রাখা দরকার রে যুবক। কারণ হলো, একজন অমুসলিমের বাড়িতেও দাওয়াত রাখা যায়, একজন সুদখোর ঘুষখোরের বাড়িতেও দাওয়াত কবুল করা যায়, কিন্তু এর অর্থ এই নয় চুপচাপ যায় খানা খায়া চলে আসবে। বরং আমার নবী ওই দিন যেই ভূমিকা রেখেছিলেন, ওই ভূমিকাটাই প্রত্যেকে রাখতে হবে, তবে দাওয়াত খাওয়াটাও তার জন্য বৈধ হবে। সুদখোরের বাড়িতে গেলাম, খানা খাইলাম, হাদিয়া নিয়ে চলে আসলাম, তাকে কোনো উপদেশ দিলাম না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনো ফিকির করলাম না, না না, এটা আহলে হক উলামা ইকরামের আলামত নয়। আল্লাহওয়ালাদের সিফত হলো, কারো বাড়িতে যদি যায় তার কোনো দোষ দেখলে সেই দোষটা থেকে তারে কিভাবে বাঁচানো যায় এই ফিকিরটা করবে আল্লাহওয়ালারা। আল্লাহওয়ালারা এই ফিকিরটা করবে। এখানে আপনি হক আর বাতিলের পরিচয় পেয়ে যাবেন। বাতিলপন্থী যারা তারা চুপচাপ খেয়ে হাদিয়া নিয়ে চলে আসবে, আর খাঁটি হকপন্থী যারা শুধু খানা খাবে আর হাদিয়া নিবে তা না, বরং তার মূল নিয়ত হবে, টার্গেট হবে, আমি তার বাড়িতে গেলে পরে আমি তার মেহমান, এখন আমি তারে যা বলবো সে তাই মানবে, কারণ এই মুহূর্তে সে আমার কাছে দুর্বল, আমার কথাগুলা সে মন দিয়ে শুনবে, কারণ মেহমানের কদর সবাই করে। এজন্যই দয়ার নবী মায়ার নবী বলেন, উকবা আমি খানা খাবো, তবে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি মনে করি তুমি আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছো, মহব্বত করে দাওয়াত করেছো, আর আমিও তোমাকে মহব্বত করি, তোমার বাড়িতে এসেছি। মহব্বতের দাবি হলো একজন আরেকজনের ভালো চায়, মহব্বতের দাবি হলো কেউ কারো ক্ষতি চায় না, বরং ক্ষতি পছন্দ করবে না। আমি এই মুহূর্তে দেখতেছি উকবা তুমি জাহান্নামের আগুনের কিনারায় দাঁড়িয়ে আছো। এই মুহূর্তে আমার কাজ হলো, আমার দায়িত্ব হলো তোমাকে ওই জায়গা থেকে বাঁচানো। উকবা তুমি যে এখনো ঈমান আনো নাই,
এখনো তুমি বেঈমান, তুমি তো জাহান্নামের আগুনের কিনারায়। আমি তোমার একজন ভাই হিসাবে, মহব্বতের দাবি হিসাবে আমি চুপচাপ তোমার বাড়ি থেকে বিদায় নিতে পারি না যদি তোমাকে এই জায়গা থেকে না সরাই। অতএব উকবা, আমি খানা খাবো তখনই যদি তুমি কালেমা পড়ে মুসলমান হও গো। কালেমা পড়ে মুসলমান হলেই শুধু আমি খানায় হাত দেব। এই শর্ত যখন মায়ার নবী লাগায় দিলেন, উকবা ইবনে আবি মুঈত চরম বিপদে পড়ে গেল। একদিকে মেহমান যদি তার বাড়িতে না খেয়ে চলে যায় তাহলে তার ইজ্জত নষ্ট হয়, তার ইজ্জতে হ্যাম্পার হয়। মুহাম্মদ জানতেন কোনো মানুষ নন, তিনি মক্কার কুরাইশ বংশের একজন সম্মানী মানুষ। আর তিনি যদি আমার বাড়িতে না খেয়ে চলে যান তাহলে আমার বাড়ির ইজ্জত নষ্ট হয়, আমারও ইজ্জত নষ্ট হয়। অতএব আমার ইজ্জত বাঁচাইতে হলে কালেমা পড়তে হবে। তবে কালেমা আমি পড়ব ঠিক দিলে দিলে নয়, শুধু মুহাম্মদকে খানা খাওয়ানোর জন্য। কারণ আমার মনের ভিতরে কালেমা যে নাই এটা তো আর মুহাম্মদ জানবে না। মুখে মুখে কালেমা পড়ব, মনে মনে না, দিলে দিলে না। দিলের ভিতরে আমার যে ধর্ম সেই ধর্মই থাকবে। মুহাম্মদ তো আর মনের খবর জানবেন না। আসলেই আমার নবী তো মনের খবর জানেন না। মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। মনের খবর জানেন শুধুমাত্র একমাত্র আল্লাহ। মানুষ মনের খবর জানে না, পীর বাবা মনের খবর জানে না, দয়াল বাবা মনের খবর জানেন না, এমনকি আমার মায়ার নবীও মনের খবর জানেন না। মনের খবর জানেন শুধুমাত্র আল্লাহ। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহর নবীকে দাওয়াত খাওয়ানোর জন্য উকবা মুখে মুখে কালেমা পড়ে নিল। নবীজি খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী খুশি হওয়ারই কথা। নবীজি অনেক খুশি হয়ে গেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর বললেন, মালিক, আজ একজনের বাড়িতে আইসা দাওয়াত খাওয়ানোর উসিলায় আমি তারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারছি গো। এই দাওয়াতের উসিলায় তোমার একজন বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একটা চেষ্টা করেছি, ফলও হয়েছে মালিক। এবার বাকিটা তোমার হাতে। মায়ের নবী তার বাড়িতে খানাও খেলেন। এটাই হলো আহলে হক উলামায়ে কেরামকে চিনার আলামত। একজন আহলে হক আলেম যদি কারো বাড়িতে দাওয়াতে যায়, চাই যদি দেখে নামাজের মধ্যে ত্রুটি আছে, নামাজের ব্যাপারে তার পরামর্শ দিবে, উৎসাহ দিবে। যদি দেখে তার বাড়িতে পর্দার ঘাটতি আছে, পর্দার ব্যাপারে তারে দু চারটা পরামর্শ দিবে, উপদেশ দিবে। যদি দেখে সে হারাম ইনকামের মধ্যে জড়িত, এখান থেকে তারে বাঁচানোর জন্য দুইটা কথা বলবে। কারণ এই অবস্থায় মেজবান তাকে দুর্বল। আল্লাহর নবীর কথাগুলা উকবা মেনে নিল, কালেমা পরে মুসলমান হয়ে গেল। এইদিকে নবীজি খুশি মনে তার বাড়িতে দাওয়াত খেয়ে নবী চলে আসলেন। মুহূর্তের মধ্যেই খবর উকবার পরম করম ঘনিষ্ঠ বন্ধু সে উবাইদ কানের মধ্যেও সে আওয়াজ যায় পৌঁছে গেল। উবাই ইবনে খালফের কাছে আওয়াজ যায় পৌঁছা মাত্রই দ্রুত বেগে বন্ধুর বাড়িতে কুশা এসে চলে আসলো। আয়েশা বলতেছে, দোস্ত খবর কি শুনলাম? মক্কার অলিতে গলিতে শুধু একটাই কথা, একটাই আলোচনা, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। একসাথে চলি, একসাথে ঘুরি, একসাথে খানা খাই। আরে ধর্মই যদি মানবে, মুহাম্মদের ধর্মই যদি কবুল করবে, একা একা কেন? আমাকে নিয়ে করো। আমি তো তোমাকে ছাড়া কোনো কথা করি না, কোনো কথা বলি না, কোনো কাজও করি না। তুমি একা একা কেন ধর্ম গ্রহণ করলে? কি হয়েছে তোমার বলো, কেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? তখনই উকবায় কয়, বস দোস্ত একটু শোনো, ধৈর্য ধরো। দোস্ত এত রাগ করো না, একটু সবর করো, ধৈর্য ধরো। কয় কিসের ধৈর্য আবার, কেন এটা করেছো বলো? তখন উকবায় বলতেছে, দোস্ত আমি শুধুমাত্র মুহাম্মদকে খানা খাওয়ানোর জন্য মুখে মুখে কালেমা পড়েছি, মনের ভিতরে কালেমা নাই। আমি মনের ভিতরে, মনের দিক দিয়ে এখনো আমার বাপদাদার ধর্মেই রয়েছি, শুধুমাত্র মুহাম্মদকে খানা খাওয়ানোর জন্য আর আমার বাড়ির ইজ্জত রক্ষা করার জন্য। কারণ মুহাম্মদ বায়না ধরেছে, আমি কালেমা না পড়লে আমার বাড়িতে খানা খাবে না, সে না খেয়ে চলে যাবে। এটা তো আমার বাড়ির ইজ্জত নষ্ট হয়, আমার ইজ্জত হেম্বার হয়। এজন্যই শুধু আমি মুখে মুখে কালেমা পড়েছি। দোস্ত তুমি রাগ করো না, রাগ করো না, রাগ করো না। আল্লাহর নবীর ব্যাপারে যখন এই কথা কইল তখন উবায় কয়, আমি এই কথা বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না। মুখে মুখে যেটা আওয়াজ উঠেছে সেটাই ঠিক, তোমার মনের কথা তো আমিও জানি না, তোমার মনের বিষয় তো কেউ জানে না। তবে তোমার কথা যদি সত্যি হয় প্রমাণ পেশ করো। কয় কেমনে প্রমাণ পেশ করব? কয় প্রমাণ পেশ করার পথ হলো তুমি এখনই মুহাম্মদের বাড়িতে যাবা, যায়া বলবা, মুহাম্মদ তুমি আমাকে বিপদে ফালায়া কালেমা পড়াইছো।
তোমাকে শুধু খানা খাওয়ানোর জন্যই আমি মুখে মুখে কালেমা পড়েছি, মনে মনে দিলে দিলে নয়। এই যে নেও, আমি তোমার কালেমা তোমাকে রিটার্ন দিলাম। এমনকি ওই মুহূর্তে শুধু কালেমা রিটার্ন দিবা তা নয়, বরং মুখের থুতুটাও মুহাম্মদের মুখে মারবা, নাউজুবিল্লাহ। বন্ধু কি শিখাইয়া দেয়, কি শিখাইয়া দেয়। আহা, আমাদের সমাজও এমন রয়েছে কিছু নেতা, কিছু নেত্রী, কিছু বন্ধু এমন কিছু কুপরামর্শ দেয়, যেই পরামর্শ পালন করলে পরে তার ঈমান চলে যাবে, আল্লাহর সাথে যুদ্ধ হবে। কিন্তু নেতার কথা মানতে যায় সে এই পরামর্শ নিয়ে নেয়, এটাই সে গ্রহণ করে জাহান্নাম কামাই করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই উকবা হাসরের মাঠে নিজের হাত কামড়াবে আর বলবে, আফসোস, ওই দিন আমি আমার বন্ধুর কথা কেন মানছিলাম রে। আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলাম, হেদায়েতের পথ আমি পেয়ে গেছিলাম, কিন্তু বন্ধুর কথা মানার কারণে আজকে আমি বিপদে। ওয়ায়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, হায় আফসোস, আমি কেন ওই দিন নেতার কথা মানছি, আমি কেন ওই দিন আমি আমার বন্ধুর কথা মানছি। আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর